একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন তার নাম ছিল গণপতি ভট্ট। তো তিনি ছিলেন গণেশের ভক্ত। কিসের ভক্ত? হ্যাঁ, গণেশ কিন্তু আমাদের দেবতাদের মধ্যে 5 দেবতাদের মধ্যে প্রধান। জানেন, কোন কোন পুরাণে গণেশকে ভগবান বলে। হ্যাঁ, অনেক জায়গায় আছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়া, তারপরে অনেক জায়গায়, হ্যাঁ, মহারাষ্ট্রে এই গণেশকেই ভগবান বলে তারা পূজা করে। তো ওই গণপতি ভট্ট তিনি গণেশের ভক্ত ছিলেন এবং গণেশকেই পরম ব্রহ্ম হিসেবে সে মানতেন। তো একদিন সে পুরাণ পড়ছেন, বিভিন্ন পুরাণ অধ্যয়ন করেন, 18টি পুরাণ আছে, তার মধ্যে তিনি পুরাণ অধ্যয়ন করছেন। ওই পুরাণে লেখা আছে, যিনি একবার পরম ব্রহ্মকে দর্শন করতে পারবেন তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে তিনি পরম ব্রহ্মে লীন হয়ে যাবেন। তিনি এটা পড়লেন। তো এটা পড়ার পরে তার মনে একটা বিশাল আকাঙ্ক্ষা সৃষ্টি হলো যে আমি যদি কোনোদিন এই পরম ব্রহ্মকে, স্বয়ং ব্রহ্মকে দর্শন করতে পারি, তাহলে এই জগতের দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যাব। কারণ সেও একজন গৃহস্থ ছিলেন, তার সন্তান ছিল, তার স্ত্রী ছিলেন, সংসারের বিভিন্ন জ্বালা সমস্যা এগুলি নিয়ে সে দিন কাটাচ্ছিল। তো তিনি মনে মনে ভাবলেন যে আসলে এই সংসারে তো কেউ কারো না। আজ মারা গেলে কালকে 2 দিন পরই সবাই ভুলে যাবে। কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের স্ত্রী, এরা তো মৃত্যুর পরে কে কোথায় চলে যাব আমরা জানি না, কে কোথায় আবার জন্মগ্রহণ করবে জানি না। এ তো আমরা মাত্র কয়েকদিনের সম্পর্কিত। তো এইভাবে সে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতো আর ভাবতো কবে আমি পরম ব্রহ্মকে দর্শন করতে পারব। তো একবার সে পুরাণ পড়তে পড়তে সে পুরাণে দেখলো যে এইরকম উড়িষ্যা প্রদেশে সেই নীলগিরি পর্বতের নিচে পুরী ধামে পরম ব্রহ্মের প্রকট হয়েছে জগন্নাথের। তো সে অনেক দূরে থাকতো, অনেক সেই মহারাষ্ট্রের থেকে সে পুরীর কথা শুনেছে শাস্ত্রে। তিনি একদিন চিন্তা করলো যে আমি এই সংসার, এই দায়িত্ব, এগুলি সব ত্যাগ করে বানপ্রস্থ নিয়ে আমি পরম ব্রহ্মের দর্শনে চলে যাব। তো যেই কথা সেই কাজ, সে তার সকল দায় দায়িত্ব তার ছেলের হাতে দিয়ে সে বানপ্রস্থ অবলম্বন করে সে পায়ে হেঁটে শুরু করলো পুরী ধামের যাত্রা। তো হাঁটতে হাঁটতে, তখন তো অত ব্রাহ্মণ টাকা পয়সা ছিল না, তিনি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে প্রতিদিন যা হয় ওইটা দিয়ে তিনি তার ক্ষুধা নিবৃত্তি করে। কিছু কিছু দিন তিনি খেতে পায় না, ওই নদীর জল খেয়ে তিনি থাকেন। তো এইভাবে আস্তে আস্তে প্রায় পুরী ধামের কাছাকাছি যখন চলে আসলো, তখন চলছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। কি চলছিল? সবাই শুনছেন তো? বলুন পিছনে কি চলছে? স্নান যাত্রা চলছিল। অনেকেই জগন্নাথ দেবের স্নান যাত্রা অংশগ্রহণ করে জগন্নাথকে স্নান করিয়ে তারা প্রসাদ নিয়ে যাচ্ছিল। তো রাস্তায় অনেক লোকের সাথে দেখা হচ্ছিল। তখন ওই ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা কোথা থেকে আসলে? আমরা সেই পুরী ধাম থেকে আসলাম, সেই পরম ব্রহ্মকে দর্শন করে। বলছে তাই নাকি? তোমরা সত্যি পরম ব্রহ্মকে দর্শন করেছ? বলছে হ্যাঁ। বলছে তাহলে পরম ব্রহ্মকে তো দর্শন করলে সাথে সাথে মুক্তি হয়ে যাবে, তা তোমরা আবার বাড়ি ফিরে যাচ্ছ কেন? তখনই তার মনে একটা সন্দেহ জাগে, কি ব্যাপার, তারা কি সত্যি পরম ব্রহ্মকে দর্শন করছে কিনা? পরম ব্রহ্মকে তো যে দর্শন করবে তারই মুক্তি লাভ হবে। তখন সে দ্বিধাদ্বন্দ্ব করতে করতে এগোতে লাগলো। আস্তে আস্তে যখন সে 18 নালার সামনে গেল, পুরীতে ঢুকতেই আগে পরে 18 নালা, ওই 18 নালায় যখনই প্রবেশ করলো সাথে সাথে তার হৃদয়ে একটা শিহরণ জাগলো। কারণ শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি পুরী ধামের 18 নালা ক্রস করে তাহলে তার জগন্নাথ দর্শনের ফল প্রাপ্ত হয়ে যায়। 18 নালাতে সেখানে একটা কাহিনী আছে অনেক বড়।
তার রাজা তার পুত্রদের এরকম মেরে ওই 18 নালা তৈরি করেছিল, যাতে তার বংশধর আর কেউ দাবি করতে না পারে যে এটা আমার মন্দির। সেটা অনেক বড় কাহিনী। তো ওই 18 নালা এসে তার একটা শরীরের শিহরণ জাগলো। তারপরে সে তখন আবার ভাবলো, আচ্ছা গিয়েই দেখি না পরম ব্রহ্ম কিনা। তো এইভাবে সবার কাছে জিজ্ঞেস করছে যে তোমরা সত্যিই পরম ব্রহ্মকে দর্শন করছো? যে হ্যাঁ। তো এইভাবে করতে করতে সে মনে একটু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে গেল, গিয়ে দেখলো যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অনেক বড় একটা বেদিতে বসিয়ে, আপনারা যারা পুরীতে গিয়েছেন দেখবেন মন্দিরের বাইরে একটা যেখানে রথ শুরু হয় অনেক উচ্চ একটা বেদি আছে। ওই বেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বসিয়ে স্নান করানো হয়। তো ওই ব্রাহ্মণ ওই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখলেন। তো দেখে তিনি দেখলেন সেই পরম ব্রহ্মের রূপ আর তিনি যার আরাধনা করতেন সেই রূপ এক নয়। তিনি আরাধনা করতেন কার? গণেশের। কার বলুন? গণেশের। তো গণেশের রূপটা কিসের মতো? হাতির মতো, হাতির সুর। তো উনি দেখলো না তো জগন্নাথ তো এরকম না। তখন ওনার মনে আর সেই ভক্তিটা আসলো। উনি বললেন না, এই তো পরম ব্রহ্ম হতে পারে না। আর তখন সে মন খারাপ করে চলে যাচ্ছে। তখন জগন্নাথ তো সবার অন্তরে বসে আছে, তিনি বুঝতে পারলেন। তখন জগন্নাথ কি করলেন, তার একান্ত সেবককে তিনি মনে আদিষ্ট করে বললেন যে আমার এক ভক্ত সে আমাকে দর্শন না করে চলে যাচ্ছে, তুমি তাকে ডেকে আনো, সে প্রায় চলে যাচ্ছে। ডেকে নিয়ে তাকে বলো যে তুমি যে আশা নিয়ে এসেছো তোমার আশা পূর্ণ হবে, তুমি পরম ব্রহ্মকে দর্শন করতে পারবে, তুমি আবার তাকে ফিরিয়ে নিয়ে আসো। ততক্ষণে জগন্নাথের স্নান শেষ হয়ে গেছে। স্নানের পরে তাকে আবার তার সিংহাসনে গর্ভ মন্দিরে নেওয়া হয়েছে। তো গর্ভ মন্দিরে নেওয়ার পরে তিনি তার যারা পূজারী ছিলেন, তো পূজারীদের তিনি বললেন যে তোমরা আজকে আমাকে গজরূপের আকার ধারণ করে আমার পোশাক পরিচ্ছদ করাও, এইরকম যাতে আমার রূপটা যাতে গজরূপ হস্তির মতো দেখা যায়, তোমরা আমাকে সেইভাবে সজ্জিত করো, এইভাবে তিনি বললেন তার পূজারীদের। তো ওই ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসার জন্য আরেকজন পূজারী চলে গেছে, সে প্রায় অনেক দূর চলে গিয়েছিল। তো তাকে সে ডেকে অনেক অনুনয় বিনয় করে বলল, আপনারা একবার আসুন, জগন্নাথ আপনাকে আপনার বাঞ্ছা মতো আপনার সেই রূপ দান করবেন, কারণ তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আর আপনি যে বলছেন যে পরম ব্রহ্মকে দর্শন করলে মুক্তি লাভ হয়, তাহলে সবাই বাড়ি চলে যাচ্ছে কেন? এর কারণ হচ্ছে সবাই এখানে জগন্নাথকে দর্শন করতে এসেছে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে, তারা এই মনোবাসনা নিয়ে আসছে। এই জন্য তারা পরম ব্রহ্মকে দর্শন করে আবার বাড়ি চলে যাচ্ছে। আর ভগবান তো বাঞ্ছা কল্পতরু, সবার মনোবাঞ্ছা পূর্ণ করে। এই জন্য তারা যেই আশা নিয়ে এসেছিল তাদের সেই আশাই পূরণ করছে। কেউ তো আর সেই মুক্তি পাওয়ার জন্য আসে নাই, তবে দর্শন করে বাড়ি ফিরে যাওয়ার জন্য আসছে। তো এই জন্য তারা বাড়ি ফিরে যাচ্ছে। এই কথা শুনে ওই গণপতি ভট্ট তখন সে মনে মনে ভাবল, তাই তো ব্যাপারটা। যখন এই ব্রাহ্মণ এই কথা বলল পূজারী, তখন সে তার প্রতি কথার বিশ্বাস থেকে সে আবার গেল। তখন গর্ভ মন্দিরে প্রবেশ করে প্রণাম করি দেখে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর খুব সুন্দর গজবেশ, মানে হস্তির মতো। তখন এইটা দেখে তার মন শান্তি হলো। তিনি অশ্রুজলে সিক্ত করে তিনি জগন্নাথকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আর প্রণাম করে উঠেই সাথে সাথে তার শরীর থেকে তার যে আত্মা প্রবেশ বেরিয়ে জগন্নাথের শরীরের সাথে লীন হয়ে গেল। আর এইটা যারা পূজারী ছিল সবাই এটা দর্শন করতে লাগলো, সবাই দর্শন করেছে। দর্শন করে সবাই জগন্নাথের জয় ধ্বনি দিলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
এইভাবে তারা জয়ধ্বনি করতে লাগলো।